হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কিন্তু আজকে চলে এসেছি আরমোস্টা মাঠে। আর আজকে এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনালে অংশগ্রহণকারী দুটি দল হচ্ছে সুবর্ণতুলি টাইগার স্পোর্টিং ক্লাব বনাম মরহুম ফরহাদ হোসেন ফুটবল একাডেমি গোপালপুর। খেলা শুরুর অনেক আগে থেকেই দর্শক যার যার জায়গা বুঝে নিচ্ছেন। তার কিছুক্ষণ পরেই সুবর্ণতুলি টাইগার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় এবং সদস্যবৃন্দরা মাঠে ঢুকে। খেলার আগে অতিথিদের কিছু কথার মধ্যে দিয়ে আজকের এই প্রথম সেমিফাইনাল খেলাটি শুরু হয়। মাঠে লাল জার্সি পরিহিত দলটি ছিল সুবর্ণতুলি টাইগার স্পোর্টিং ক্লাব এবং নীল জার্সি পরিহিত ছিল গোপালপুর। সুবর্ণতুলি টিমে ছিল ডিফেন্ডার হীরা, বিষ্ণু এবং একমাত্র বিদেশি প্লেয়ার আব্বাস। ভিডিও শুট করার মাঝখানে আমরা উপরে ড্রোন রেখে একটু শীতল বাতাস খেয়ে নেই এবং আজকে কিন্তু মাঠের কানায় কানায় পরিপূর্ণ দর্শক। বরাবরের মতো এই রেফারির বাঁশির মাধ্যমে খেলাটি শুরু হয়ে যায় এবং খেলার শুরু থেকেই দুই দলই পাল্টাপাল্টি আক্রমণ করতে থাকে। সুবর্ণতুলি স্পোর্টিং ক্লাব বাম পাশ দিয়ে সুন্দর একটি অ্যাটাকিংয়ে যায়, কিন্তু শেষমেশ বলটি শট করে গোলবারের অনেক উপর দিয়ে। আর ঠিক এরপরেই খেলার শুরুতে একটি গোল হজম করতে হয় সুবর্ণতুলি স্পোর্টিং ক্লাবকে। আবার তার কিছুক্ষণ পরে একটি কর্নার কিক পায় সুবর্ণতুলি স্পোর্টিং ক্লাব এবং কর্নার কিক থেকে সুন্দর একটি গোল উপহার দেয় দর্শকদের। তারপর থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই আরো বেড়ে যায়। আবার ডান পাশ দিয়ে অ্যাটাকিং এ ওঠে সুবর্ণতুলি স্পোর্টিং ক্লাব। নুরুজ্জামান সুন্দর একটি বল পেয়েও কাজে লাগাতে পারেনি, বলটি শুট করে বাইরে দিয়ে। এরপর আবার কাউন্টার অ্যাটাকে উঠে আসে গোপালপুর এবং দুর্দান্ত একটি গোল হতে হতে বেঁচে যায় সুবর্ণতুলি স্পোর্টিং ক্লাব। গোপালপুরের বিপক্ষে ফাউল করায় ডি বক্সের ঠিক বাইরে একটি সুন্দর ফ্রি কিক পেয়ে যায় গোপালপুর, কিন্তু বলটি চলে যায় বারের অনেক উপর দিয়ে। তারপরে ডি বক্সের ভিতর থেকে সুন্দর একটি শট করে গোপালপুর, কিন্তু গোলরক্ষকের অভিজ্ঞতার কাছে পরাস্ত হয়। এরপর বাম পাশ দিয়ে আবারও এটাকে চলে আসে গোপালপুর এবং সুন্দর একটি শট নেয়। তার ঠিক পরেই লম্বা একটি বাড়ানো বলে বল পেয়ে যায় ফরেনার আব্বাস। একা একাই বল নিয়ে দৌড়ে গিয়ে সুন্দর একটি গোল উপহার দেয় দর্শকদের। তারপর থেকেই তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আরো দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু রেফারি তার কিছুক্ষণ পরেই হাফ টাইমের বাঁশি দিয়ে দেয়। 10 মিনিটের একটি বিরতি দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা আবারও শুরু হয়ে যায়। লাল কার্ড, লাল কার্ড, লাল কার্ড। মার হিট কর বেটা শুরে আব্বাসরে বল দেয় না অতিথি টাইম লস কেসে বাইরে ফোন দে ও ঠিক আছে ভালো ভালো টাকাটা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে বলনা মিলে দুটো মিলে চার ফাউল দিতে পারতে হবে
খেলা যখন শেষ পর্যায়ে তখনই দুর্দান্ত একটি গোল করে সমতায় ফিরে গোপালপুর স্পোর্টিং ক্লাব। তার কিছুক্ষণ পরে রেফারি তার ফাইনাল বাঁশি দিয়ে দেয়। 2-2 ড্র থাকায় খেলাটি চলে যায় সরাসরি টাইব্রেকারে। টাইব্রেকার শুটের ফুল ভিডিও আমার প্রোফাইলে কালকেই পোস্ট করা হয়েছিল, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। টাইব্রেকারে গোলরক্ষক হিমেলের কিছু দুর্দান্ত সেভের কারণে গোপালপুর কিন্তু 4-3 গোলে জয় হয়।